ও আসলে ফিজার সিটত আই আসলাম মু সিটত টন্ডমন মাঝে দূর মাঝে গুলি করে দিয়ে আমারে গুলি মারি মারি ফেলাই দে। তো জোয়ার নমাজ পড়ি মসজিদ তো বাইরে ফ্যামিলি বিয়ে সরিষার মসজিদ তো নমাজ পড়ি বাইরে নমাজ পড়ি বাইরে বাদে বাজার যাবেলা বলে আমি তো মস্তের ইমামরা ওদের আমার সাথে একটা বাজার যাই জোর ফরিয়া তো বাজার যাই আমিও হারি সময় যাবো সাড়ে সময় বাজার যাবেলা শেখু চললাম আর তো একখান টন্ডমন মাঝে উঠি টন্ডম উঠিওরে বাদ একখানা করে টন্ডম চালাইয়ের একটা গ্রামের পাশে দোয়ান আছে দোয়ানতো নেরিয়রে দাস করিয়া নে ও আসলে ফিজার সিটত আই আসলাম মু সিটত টন্ডমন মাঝে দূর মাঝে গুলি করে দিয়ে বাদে তারা আরে দূর যাই মানুষ জোর দিয়ে তারপর আহতি তারা দর গুলি করে দিতে পারলাম মানুষ দর হইয়ার বাদে নুরাসন বাদে আরুগুয়া আবু শহীদ বা আরুগুয়া আনিস আমি 2-3 জন দেখছে তারা গুলি করি বাদে দূর যাইতে দর হইয়ার বাদে আর পরিমাণ গুলি বাদে ইনর 10-12-13 জন পর্যন্ত আসছে এটার আর সুশান্তে সম্মিলিত আছে আর কাসিম আবুল ফৈয়াজ বলি আর কাসিম আবুল ফৈয়াজের পয়েন্ট এটা তখনও গ্রুপের সাথে জড়িত নেই এতে লিগেল মানুষ আমার কেমন পরিস্থিতি অনেক খারাপ গোলাগুলি অনেক করছি রাত বিয়ালি গোলাগুলি হয় 2টার পরও হয় 1টার পরও হয় বা দিকে জরকার হিসাবে বিষয় আরও গোলাগুলি হয় এপিপিএন যাইলে সমন মাঝে নিজাম এপিপিএন যদি চলে আইয়ে বা গোলাগুলি হয় আমারে গুলি মারি মারি ফেলাই দে। কে মেয়ে টিম আছে তাকে দে। দুটা বাজে নমাজ সরি বাইরে দে সুলাম মাঝে গুলি মারি দিয়ে দে ওগো সিনা বারে মাঝে আগে এড়ে মাঝে ওগো নুরাসন ইতারা সোনাসন আছে আর সুইন বেগিলিন আমি বিচার চাই দিয়ে কামাল মাঝি আপনার এই ডিস্ট্রিক্টের বাসিন্দা ছিল। টিপিবিএনের আওতাধীন এই ডিস্ট্রিক্টের বাসিন্দা ছিল। তো সে দুপুরের দিকে আপনার সম্ভবত কোথাও যাচ্ছিল, ওই ফ্রেন্ডশিপ হাসপাতালের দিকে নাকি যাচ্ছিল। তো ওখানে আপনার ফ্রেন্ডশিপ হাসপাতালের কাছে আপনার যে ওখানে 1 নম্বর ওয়ার্ড জুমের সর একটা জায়গা আছে ক্যাম্পের বাইরে, সেখানে সে গুলিবিদ্ধ হয়। তারপরে গুরুতর আহত হয়েছে, তার সম্ভবত 2টা গুলি লাগছে, একটা মাথায় লাগছে আর একটা বুকে লাগছে। তো তাকে এখানে ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করছিল, সেখান থেকে কক্সবাজারে রেফার করার পরে সে ওখানে মারা গেছে। এটা তো অবশ্যই ধরেন একটা মানুষকে গুলি করছে, আপনার আধিপত্য বিস্তার বা পূর্ব শত্রুতার জের তো অবশ্যই আছে, তাহলে কেন তাকে মারবে না। কারা মারছে সেই বিষয়টা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়নি, তবে আমরা অভিযান চালাচ্ছি। ওখানে এক্সট্রা ফোর্স পাঠানো হয়েছে, আপনার 2 জন অফিসার ওখানে অভিযানের নেতৃত্ব দিচ্ছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।